আহমকুল্লাহ, ওই আহমকুল্লাহ, ঠিক না বেটি? এটা আহমক, বড় আহমক। এটা আবু জাহেলের চাইতে আরো বড় বেশি আহমক। আবু জাহেলও আমার নবীজি নবী হয়ে পৃথিবীতে আসছেন, তার বিশ্বাস, তার সেই বিশ্বাস ছিল, কিন্তু মানে নাই। কথা বলেন ঠিক না বেটি? সে জানতো নবী দু জাহান রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে নবী হয়ে এসেছেন। কি হয়ে এসেছেন? নবী হয়ে এসেছেন, কিন্তু মানে নাই বিদায় সে কাফির হয়েছে, আবু জেহেল হয়েছে। আর এই দাজ্জাল মৌলবী কোরআন হাদিস পড়ে সে বলে বেড়াচ্ছে আমার নবী 40 বছরে নবুয়ত পাইছে। নাউযুবিল্লাহ, ক্লাস করবে নবী কি নবুয়ত 40 বছরে পাইছে? 40 বছরে পাইছে। এর আগে নবী ছিলেন না। তোর কি ছিল? এই বেয়াদব মৌলবী আজকে এই বেয়াদব মৌলবী এই দলিল দিয়ে আলেম ওলামায়ে কেরাম ওয়াজ করেছেন। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, নবী পাককে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কি সৃষ্টি করেছেন? আমার নবী কি বললেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত সৃষ্টির আগে আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। এরপরে আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কখন থেকে নবী ছিলেন? কখন থেকে নবী ছিলেন? আমার নবী জবাব দিলেন, মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি পানির সাথে মিশ্রিত, তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। তখনও আমি নবী ছিলাম। আমার বাবাজিরা, নবী পাক কত এত আগে নবী ছিলেন, এত আগে নবী ছিলেন। হযরত সাইয়্যিদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয়তম সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, প্যারা নবী পাকের দরবারে রিসালাতে হযরত সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। আয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত? কি জানতে চাই? বয়স। আপনার বয়স কত? আমার নবীজি বললেন, জিবরিল, তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি জানতে চাই তুমি জিবরিল আমিনের বয়স কত? সুবহানাল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স সম্পর্কে আমার জানা নাই, তবে আমাকে যখন রব্বি কারীম সৃষ্টি করেছেন আমি আরশের কিনারায় একটা নূরানী তারকা দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই তারকাটা ৭০,০০০ বছর উদিত অবস্থায় থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার বছর? ৭০,০০০ বছর উদিত অবস্থায় থাকতো। আবার এই তারকাটা যখন অস্ত যেত, অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর চলে যেত। আমি এই তারকাটা এরকম ভাবে উদিত ৭০,০০০, অস্তমিত ৭০,০০০, এইরকম করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই তারকাটা ৭২,০০০ বার দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার বার দেখছেন? ৭২,০০০ বার। নবীজি আবার মুস্কে এসে বললেন, জিবরিল, আমি নবী ছিলাম সেই তারকা। সুবহানাল্লাহ বলেন। আমি নবী ছিলাম সেই তারকা। আর এই দাজ্জাল মৌলবী, এই দাজ্জাল মৌলবী আজীব মার্কা মৌলবী, সে বলে দিচ্ছে আমার নবী 40 বছরে নবুয়ত পাইছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহিরি ভাবে আমার নবী পৃথিবীর জমিনে শুভাগমনের পরে 40 বছর বয়সে নবী পাকের নবুয়ত প্রকাশ পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রকাশ কি জিনিস আর পাওয়া কি জিনিস সেটার পার্থক্য মৌলবী বুঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছেন 40 বছর বয়সে। নবীজির জাহির বয়স 40 বছরে। আমার নবীর নবুয়ত প্রকাশ করেছেন কোরআনে কারীম নাযিলের মাধ্যমে। এর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি পানির সাথে মিশ্রিত, আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, তারকা, বৃক্ষ, লতা, সাগর, নদী, নালা, খাল, বিল যখন কোনো কিছুই ছিল
ছিলেন, জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আজকে আলিশান শাহী দরবার শরীফের থেকে আশিক রাসূলের এই সমাবেশ থেকে বলতে চাই, তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন হচ্ছে। এই দাজ্জাল আহমদুল্লাহ সেও আমাদের ফতোয়া মোতাবেক আজকে ফতোয়া প্রদান করা হলো আলিশান শাহী দরবার শরীফের পক্ষ থেকে। এই দাজ্জাল আহমদুল্লাহ কাফের কাফের কাফের, দুই হাত তুলে বলো ঠিক কিনা? কোনো অসুবিধা আছে? না। রাসূল পাকের ইজ্জত উম্মতের উপর যে আঘাত করে কথা বলবে, তার সাথে আমাদের গুনাহ দোষ থাকতে পারে না। এটা